আচ্ছা, তো বলতেছে হ্যাঁ, কি বলেন এরোপ্লেন মোড, হ্যাঁ নাসিতুয়ান উগলিকা, আমি ভুলে গিয়েছি বন্ধ করতে নাকি এরোপ্লেন মোড। ও আমি আপনি কি নিচ্ছেন এখানে একটা আছে। আচ্ছা, তাহলে আসেন নাসিতুয়ান আকুল এলাকা শাইয়ান, নাসিতুয়ান আমি ভুলে গিয়েছি, আন আকুল এলাকা বলতে শাইয়ান, তোমাকে কিছু বলতে আমি ভুলে গিয়েছি। নাসিতুয়ান আকুল এলাকা শাইয়ান, আমি তোমাকে কিছু বলতে ভুলে গিয়েছি। ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপর দেখেন 3, উরিদু আন আহফাযা, আমি চাই মুখস্থ করতে আল কোরআন আল কারীমা, কোরআন কারীম, আমি কোরআন কারীম মুখস্থ করতে চাই। উরিদু আন উরিদু আন আহফাযাল কোরআন আল কারীমা, আমি কোরআনুল কারীম মুখস্থ করতে চাই। তারপর নাসিতু আন আকতুবাদ দারসা, আমি দাসটি লিখতে ভুলে গিয়েছি। নাসিতু আন আকতুবাদ দারসা, আমি দাসটি লিখতে ভুলে গিয়েছি। উরিদু, আমি চাই আন আদ্রুসাল লুগাতাল আরাবিয়াতা, আমি আরবি ভাষা অধ্যয়ন করতে চাই। লিয়ান্নাহা, কেননা সেটি লুগাতুল কুরআনিল কারীমি, সেটি কোরআনের কারীমের ভাষা। উরিদু আন আদ্রুসাল লুগাতাল আরাবিয়াতা, আমি আরবি ভাষা অধ্যয়ন করতে চাই। লিয়ান্নাহা, কেননা সেটি লুগাতুল কুরআনিল কারীম, সেটি হচ্ছে কোরআনের কারীমের ভাষা। নুরিদু আন নাসআলাকা সুয়ালান ইয়া উস্তাদু, উস্তাদ আমরা আপনাকে একটি প্রশ্ন করতে চাই। নুরিদু, আমরা চাই, আন্নাস আলাকা, আপনাকে প্রশ্ন করতে, সুয়ালান একটি, ইয়া উস্তাদ, উস্তাদ। আর তুরিদু আন তাকুল আলি শাইয়ান, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আর তুরিদু আন তাকুল আলি শাইয়ান, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তো বলা হচ্ছে ইউরিদু আখি, আমার ভাই চাই, আইয়াদ্রুসা পড়তে, বিল জামিয়াতিল ইসলামিয়াতি, আমার ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। ইউরিদু আখি আইয়াদ্রুসা বিল জামিয়াতিল ইসলামিয়াতি, আমার ভাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। নাসিতু আন আকতুবাল উনওয়ানা, নাসিতু, আমি ভুলে গিয়েছি, আন আকতুবাল উনওয়ানা, ঠিকানা লিখতে, আলা জরফি, খামের উপর, কামের উপর আমি ঠিকানা লিখতে ভুলে গিয়েছি, আলা জরফি। নাসিতু আন আকতুবাল উনওয়ানা, আমি ঠিকানা লিখতে ভুলে গিয়েছি, আলা জরফি, কামের উপর। তারপর আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, আগত প্রশ্ন উত্তর দাও, মুস্তাআমিলান ব্যবহার করে আন, আন ব্যবহার করতে দিতে হবে। যেমন প্রথম প্রশ্ন, আয়না তুরিদু আন তাযহাবা ফি উতলাতিস সাইফি, তুমি গ্রীষ্মের ছুটিতে কোথায় যেতে চাও? কি বলবেন? উরিদু আন আযহাবা, আমি যেতে চাই, ফি উতলাতিস সাইফি ইলা বালাদি, ইলা বালাদি, আমি আমার দেশে যেতে চাই। এই যে আমি তাই বলি যে আসলে দেখেন কত পড়া না, কত বাক্য শিখতেছেন, হ্যাঁ, তারপরও ইলমের ব্যাপারটা এমন, নিজেকে মনে হবে যে একসময়ও মনে হবে যে পারি না অনেক কিছু, স্বাভাবিক, বাস্তব জীবনে তো এগুলো অনেক কিছু আসে না, কিন্তু দরকার জানতে হয়। অনেক এত বাক্য শেখার পরও আর অনেক কিছু শিখতে হবে আর কি আমাদের। তো এই জন্য এটা পরিবেশ না হওয়ার কারণে এত কষ্ট। এটা যদি পরিবেশ হয়ে যেত, একটা আরবিটা সবাই শিখতো, তাহলে কিন্তু সহজ হতো। আলহামদুলিল্লাহ, এখন মানুষকে সচেতন করতে হবে আমাদের। যেমন যেমন আপনি ধরেন, এটা আপনি পারতেছেন না সচেতন করতে যে আরবিটা কেন শিখতে হবে, বা আমি পারতেছি না, বা আরেকজন পারতেছে না, এটার কিছু কারণও আছে। কারণ হচ্ছে আমাদের মধ্যে কৃপণতা। আমি সবসময় একটা কথাই বলি, আরবি ছাড়া মানে আপনি দিনের ব্যাপারগুলোকে যত স্প্রেডেশন করেন, কাজ হবে না। কেন কাজ হবে না? এখানে আপনি যদি জেনারেল মানুষ হন, তো আরবি ছাড়া যদি আপনি দিনের দাওয়াত দিতে চান, আপনি প্রতি পদে বাধা পাবেন, প্রতি পদে বাধা পাবেন। অর্থাৎ আপনার এই দলিল যুক্তি এগুলা যেন উম্মার কাছে গ্রহণযোগ্য না। সেজন্য আগে আরবিটা সবাই শিখে ফেললে তখন এই দিনকে কেউ তাদের হাতের মধ্যে রাখতে পারবে না। কারণ তখন আপনি জাস্টিফাই করতে পারবেন। একজন মানুষের আরবি দক্ষতার উপর ডিপেন্ড করে তার কারণ আরবিটা এমন একটা সাবজেক্ট দিনের মধ্যে, এটা দিনের যে কোনো শাখাতে যাওয়ার জন্য আরবি লাগবে। তার মানে যে আরবি দক্ষ হবে সেই দিনের যে কোনো শাখায় যেতে পারবে, এটা আর কি। এখন ধরেন এখন আমি ধরেন জান দিয়ে ফেলতেছি মানুষকে বোঝানোর জন্য যে ভাই আরবি শিখেন, আরবি শিখলে কোরআন বুঝবেন,
একদম প্রত্যেকদিন ভিডিও বানাই দিচ্ছি কোরআনের আয়াত দিয়ে দিয়ে, কিন্তু ধরেন আপনারা সবাই ঘুমাচ্ছেন, তো আলটিমেটলি রেজাল্ট প্রায় 0 বলা যায়। কেন? সব আমার যে পরিকল্পনা, ওই পরিকল্পনা বাস্তবায়ন হবে, আল্লাহ চাইলে হবে, কিন্তু সবার যে সামগ্রিক চেষ্টা না থাকলে এটা হয় না। কিন্তু এখন ধরেন আপনি চিন্তা করতে, আমি যেদিন পারবো সেদিন মানুষকে দাওয়াত দেবো, হয়তো আপনি কখনো আর পারবেনই না, এমন হতে পারে। তো আমার যেটা পরিকল্পনা এটা শেয়ার করি, এটা হচ্ছে যেমন আমার হয়তো একসময় 500-1000 স্টুডেন্ট হবে, তো এদের থেকে 20টা স্টুডেন্ট হলে আমি পাবো, এটা আমি আশা করি। 20টা স্টুডেন্ট বাংলাদেশে 20টা জেলার ধরেন, বা 20টা জায়গা বা 30টা জায়গা, ওদেরকে এখন যখন আস্তে আস্তে মানুষ বাড়তেছে, চিনতেছে, মদিনা বুক সম্পর্কে জানতেছে, তো এক সময় ধরেন এমন স্টুডেন্ট হবে বেশিরভাগ জেনারেল মানুষ মদিনা বুক পড়বে, এটা মাস্ট। যেহেতু এখন বাড়তেছে, চিনতেছে এটা সম্পর্কে, আগে জানতো না, এবং একটা শিকার পথ পাচ্ছে তারা। যেমন এই ব্যাচে আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 45 স্টুডেন্ট জয়েন করছে, বুক 1-এর 45 জন প্রায়। এইভাবে যখন বাড়বে, তখন আমার চিন্তা হচ্ছে ওই 20 থেকে 30টা যে স্টুডেন্টকে পাবো যারা ইফেক্টিভ, তাদেরকে দিয়ে তাদের এলাকাতে মদিনা আরবিক ল্যাঙ্গুয়েজ একাডেমি শাখা চালু করব। তো তাদেরকে আমি প্রমোট করবো দ্যাট টাইম, যেন সবাই তাদের কাছে অফলাইনে পড়ায়। কেন? অনলাইনে আর পড়ার দরকার নাই। তখন ওর জন্য এই বই শিটগুলো এখান থেকে সাপোর্ট দেওয়া হবে ফুল কোর্সের জন্য। আমাদের 2 বছরের পুরো ডিপ্লোমাটা করানোর প্ল্যানিং, মানে মদিনা বিশ্ববিদ্যালয়ে। এখন ধরেন আসলে তখন সে লোকেরা কাজ করবে, তখন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। না আমি তো বললাম, তখন সে লোকগুলাই সিলেক্টেড হবে যে লোকগুলো আসলে অ্যাক্টিভ, যে লোকগুলো আসলে আল্লাহর জন্য কাজ করতে চায়। আমি বলছি না যে এখানে ব্যাপারটা হচ্ছে এমন, যেটা আপনি চাইলেও পারবেন না, এটা আল্লাহকে চাইতে হবে, একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে আপনার এটার জন্য স্যাক্রিফাইস থাকতে হবে, এটার জন্য আপনার পরিশ্রম থাকতে হবে, আপনার আন্তরিকতা থাকতে হবে। যেমন আপনি এখন স্টুডেন্ট, সে জায়গা থেকে আপনি আমার থেকে বেশি চাইবেন, কিন্তু আপনি যখন এই জায়গায় দাঁড়াবেন, হয়তো আপনি দিতে কৃপণতা করতে পারেন, তাই না? হতে পারে। অনেক টিচার এটা আছে বৈশিষ্ট্য, সে চায় যে, অনেক টিচার আছে যে স্টুডেন্ট আমার চেয়ে দক্ষ না হোক, কিন্তু এটা তার ভুল চিন্তা আর কি। এই জন্য সেও নিচে থাকে, তার ছাত্ররা নিচে থাকে। কিন্তু আমার কনসেপ্ট হচ্ছে আমার কাছে যারা পড়ে তারা আমার চেয়ে অ্যাডভান্স হোক, এটা হচ্ছে আমার কনসেপ্ট। এই জন্য আমি এটা আশা করি হয়তো আগামী 1 থেকে 2 বছর পরে ইনশাল্লাহ, এখন যেভাবে ছড়াচ্ছে মদিনা বুকে, আগে কেউ চিনতো না, বাট এখন আমাকে বিভিন্ন জন ফোন দেয়, মানে বিভিন্ন দেশ থেকে, আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ থেকে ফোন দিচ্ছে, মানে একদম ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আমাদের যারা প্রবাসী আর কি, অনেকে পড়তেছে, তো তাদের অনেক স্বপ্নগুলো শেয়ার করতেছে, যে মানে এই ধরনের দেখবেন আগামী 1 বছর পর ইনশাল্লাহ আমার বিশ্বাস হচ্ছে এটা পরিচিতি পাবে। তখন আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেন্টার স্থাপন করার জন্য হেল্প করব, যারা আমার থেকে পড়ে এস্টাবলিশ হচ্ছে আর কি, যেন তার রিজিক্ট অ্যাটলিস্ট এটা পড়ায় আসে। ওটা হচ্ছে আমার প্ল্যান। কারণ দিনের কাজ করতে গেলে দিন থেকে ইনকাম লাগে, বাইরে একটা চাকরি করে দিনের কাজ করা খুবই ডিফিকাল্ট কাজ, সহজ না। এই জন্য আমি মূলত চাকরি চাচ্ছি। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ এর চেয়ে বেশি বারাকা আমাকে দিছে, এখানে অনেক বারাকা দিছে আলহামদুলিল্লাহ, এটা আমি ব্যাখ্যা করতে পারবো না, এত বারাকা দিছে। তো এটা আপনাদের অ্যাক্টিভিটি দেখাতে হবে, যে আপনি যেভাবে শোনেন সব কিছু আল্লাহ তাআলা দেখতেছে, আমাদের অ্যাক্টিভিটিজমটা কি আসলে। আপনি জীবনও দিন থেকে রিজিক বের করে নেবেন, এটা খুবই ডিফিকাল্ট কাজ। আপনি জেনারেল মানুষ, আপনি খুতবা দিবেন, এটা কতটা অ্যাকসেপ্টেড হবে এটা বুঝতে হবে আপনাকে, আপনার মাসালা কতটা অ্যাকসেপ্টেড হবে। আরবি না জানলে আপনার এগুলো প্রায় গ্রহণযোগ্যহীন বলা যায়। তার মানে আপনি নিজেকে স্কিল করে নেন এবং মানুষের কাছে এগুলোকে কি করেন, স্প্রেড করেন, এক সময় দেখবেন যে আপনি ইনশাল্লাহ এটা বেনিফিটেড হবেন, ওটা মাথায় রাখবেন। আর আপনারা তো দেখাই যায় না যে আপনারা যে মানুষকে দাওয়াতের কাজগুলো করবেন, আপনি শিখতেছেন, কাজে লাগাবেন কোথায়, এটা ওটা চিন্তা করেন। এখন শিখে কাজে কোথায় লাগাবেন ওটাও চিন্তা করেন। আমার তো পরিকল্পনা এটাই, যে আমি জানি, যেমন ধরেন আজকের যে অবস্থানটা আমার হয়েছে, ওটার জন্য আমার স্ট্রাগল, আল্লাহর কাছে দোয়া, এর বাইরে কিছুই নাই। আমাকে আমার কোনো পরিচিত ভাইরা যারা চিনেন, ওরা কোনো প্রমোট করে না, যারা মানে একটু সেলিব্রিটি টাইপের, যাদের সাথে পরিচয় আছে, পার্সোনালি পরিচয় আছে, ওরা করে নাই। আমি জব ছেড়ে দিচ্ছি, ওদের জানানোর পরও আমাকে হেল্প করে নাই। তার মানে এটা আল্লাহ তাআলার দয়া কমপ্লিটলি। আমি কাউকে আবার পার্সোনালি খুব রিকোয়েস্টও কখনো করি না, এটা আমার ইচ্ছাও না, কারণ আমি তো আল্লাহর জন্য করি, আল্লাহ তাআলা করবে। আর আমার কাজটা যদি উপকারে হয়, সেটা আপনি বা অমুক তমুক সে করবে, এটা আল্লাহর জন্য। আমার কাউকে কেন পার্সোনালি করতে হবে, দরকার নেই আমার। এটা না হলেও দিনের কাজটা, এটাও উম্মার লস, এটা হচ্ছে মূল ব্যাপার। এই জন্য আমাদেরকে এই জায়গাগুলোতে খুব আন্তরিক হইতে হবে। তবে আমি আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে চেষ্টা করে যে আল্লাহ সন্তুষ্ট করে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহ আমাকে কোনো সাপোর্ট ছাড়া, কারো কোনো হেল্প, মানে এই যারা চিনে আর কি, এই জায়গাতে নিয়ে আসতে আলহামদুলিল্লাহ। এটাই সবসময় এটা বলবো আপনাদেরকে, যে চেষ্টা করবেন যেন আমার যে উদ্দেশ্যটা আছে অ্যাকচুয়ালি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার মধ্যে যেন মদিনা আরবিক ল্যাঙ্গুয়েজ একাডেমি এস্টাবলিশ হয়, এবং তাদের যত সাপোর্ট লাগে, হ্যাঁ ইনশাল্লাহ তাদের যত সাপোর্ট লাগে। যেমন ধরেন
ধরেন এক সময় ধরেন আজকে 2-3 বছর পরে ধরেন আমাকে 5 লাখ মানুষ চিনেন, ওই 5 লাখ আমি তো ওদেরকে যাতে সেন্টার করে দেবো তাদের প্রমোট করবোই, তখন তার এলাকার মাদ্রাসা স্টুডেন্টরা মুদিরাবুক করবে, তার প্রতি এলাকায় মাদ্রাসা স্টুডেন্ট আছে, জেনারেল মানুষ আছে। যখন মানুষ এটা বেনিফিটেড পাবে, মানে এটা লাভ দেখবে, ভালো শিখতে পারতেছে, সহজ, তখন তার কাছে অফলাইনে গিয়েই পড়বে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। মাদ্রাসা স্টুডেন্টরা ক্লাস 7 8 স্টুডেন্টরা পড়বে। আজকে ফোন দিলে যে গার্ডিয়ান বাচ্চা এটা পড়ে, যে ওকে কেমনি এটাতে ইনভলভ করা যায়, এটা আমি তো মাদ্রাসায় যাবো ইনশাল্লাহ, একটু ফ্রি হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে যাবো, কলেজে যাবো, এটা আমার ডাইরেক্ট অফলাইনে ফিল্ডে নেমে, জাস্ট একটু সময় লাগতেছে। তো ওই কাজগুলোতে অ্যাটেন্ড করার শরীক হওয়ার চেষ্টা করবেন, এটা তবে নিজেকে স্কিলও করতে হবে, ওটা আগে মাস্ট। তো নিজেকে আল্লাহ তাআলা চাইলে আপনার দ্বারা এই কাজ করেও আল্লাহ ভালো একটা রিজিক দিতে পারে, এটা প্রমাণ তো আমি, বুঝা গেছে? না ইনশাল্লাহ হয়ে যাবে এটা। আজকে 2 থেকে 3 বছর পরে দেখবেন আপনার অবস্থা কোথায় যায় যদি আপনি ট্রাই করেন। আমি যে বললাম আপনি একটা লং টাইম টার্গেট করেন, 2 থেকে 3 বছর টার্গেট করেন। আপনি কেন তাড়াহুড়োর দরকার নাই, 3 বছর টার্গেট করেন। এটা 3বার রিভিশন দেন বইটা, প্রত্যেকটা বই বোঝানো কোন পর্যন্ত 5-6বার রিভিশন দেন। তা আপনি এটা পড়াবেন 10টা বেচ, এরপর আপনি এক্সপার্ট হবেন না? অবশ্য হবেন, আমি আশা দেখাচ্ছি। আরটা আল্লাহ তাআলাই ভালো জানে আমাদের কি হবে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আল্লাহ আমাদের তৌফিক দিক দোয়া করি, এবং আমার টার্গেট এটাই যে অ্যাটলিস্ট সারা বাংলাদেশে এই মদিনা বুকের জন্য সেন্টার করে দেওয়া, যেন সবাই আরবি শিখতে পারে, বুঝে গেছে? সবাই জানে। এবং এটা এত কাজ হবে তখন, কারণ আমি একা এটা আসলে সংস্কার হবে না, মানে একা একা এগুলো হয় না, ইচ্ছা নাই, এই কনসেপ্ট আমার নাই। সবাইকে স্টাবলিশ করে দিব ইনশাল্লাহ, একটা সেন্টার করে দেওয়া, যেন সে ওটা চালিয়ে কাজ করতে পারে এবং নিজেরও রিজিকের ব্যবস্থা হয়ে যায়। এখান থেকে আরও 5 জন টিচারের জন্য রিজিকের ব্যবস্থা হয়। এটা হচ্ছে আর কি, যেন আল্লাহ তৌফিক দিক, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, কে বলেন? হ্যাঁ, কেউ কোনো প্রশ্ন করছেন? না। আচ্ছা, তারপর আসেন এখানে বলতেছেন, আমরা এদিকে শেষ করে দিই। ইউরিদু আখি আইয়াদরুস, হ্যাঁ আচ্ছা শেষ। আজিবানের আস্তিলাতে লাতিয়া মুস্তামিলান আন ব্যবহার করে, তাহলে বলা হচ্ছে প্রথম প্রশ্ন আইনা তুরিদুন তাযহাবা ফি উত্তাদিস সাইফি, তুমি গ্রীষ্মের ছুটিতে কোথায় যেতে চাও? তো বললাম যে উরিদুন আযহাবা ফি উত্তাদিস সাইফি ইলা বালাদি, আমি গ্রীষ্মের ছুটিতে আমার দেশে যেতে চাই। লিমা তুরিদুন তাদরুসাল লুগাতাল আরাবিয়াতা, কেন তুমি আরবি ভাষা পড়তেছো? তাহলে কি হবে উত্তরটা? না কেন পড়তে চাও? উরিদুন আদরুসাল লুগাতাল আরাবিয়াতা লিয়াদাহা লুগাতুল কুরআনিল কারীম, কারণ সেটি কোরআনের ভাষা। লিয়ান্নাহা লুগাতুল কুরআনিল কারীম, কেন সেটি কোরআনের ভাষা। আচ্ছা এদিকে দেখেন পরের পৃষ্ঠা। মাআমান, কার সাথে? তুরিদু আন তালআবা, খেলতে চাও, তুমি কার সাথে খেলতে চাও? মাআমানের সাথে, তাহলে মাআমান মানে কার সাথে? কার সাথে? তুরিদু আন তালআবা, তুমি কার সাথে? আজকেও রেকর্ডিংটা কেটে গেল, 2টা রেকর্ড হয়ে যাচ্ছে, এখন ভুলে যাই। ওই যে আপনাদের যখন জয়েন করেন না, আমি প্রথমে এরোপ্লেন মোড দিয়ে ভিডিও রেকর্ড করি, কিন্তু আপনারা যখন জয়েন করেন আমি আবার অন করে আপনাদের ওই মেনশন করি গ্রুপে গিয়ে, এরপরে ভুলে যাই এটা আবার এরোপ্লেন মোডে যেতে। আচ্ছা, তারপর তুমি কার সাথে খেলতে চাও? বলেন আপনি কার সাথে খেলতে চান? আমি আমার ভাইয়ের সাথে খেলতে চাই। না, উরিদওয়ান আল আবা মা আখি অথবা মা সদিকি মিন আইনি ইদাআতিন তুরিদু আন তাসমাআ আল আখবার মিন আইনি ইদাআতিন, কোন রেডিও স্টেশন থেকে? তুরিদু আন তাসমাআ, তুমি শুনতে চাও, আল আখবার খবর। হ্যাঁ, ইদাআতুন মানে কি? ইদাআতুন মানে হচ্ছে রেডিও স্টেশন আছে না, ওগুলোকে ইদাআতুন বলে। হ্যাঁ, ইদাআতুন। তাহলে ফি আইনি মিন আইনি ইদাআতিন, কোন রেডিও স্টেশন থেকে? তুরিদু আন তাসমাআ আল আখবার, তুমি খবর শুনতে চাও। বলেন উরিদু আন আসমাআ আল আখবার মিন ইদাআতি লন্ডনা অথবা মিন ইদাআতি রিয়াদি। হ্যাঁ, আমি লন্ডন রেডিও স্টেশন থেকে খবর শুনতে চাই। খবরের বহুবচন আল আখবার, নিউজ। খবর মানে তো খবর, আর আখবার মানে কি? নিউজ। ঠিক আছে, আল আখবার। তারপর দেখেন মাদা তুরিদু আন তাশরাবা ইয়া আখি, ভাই তুমি কি পান করতে চাও? কি হবে?
উরিদু আন আশরাবা আল মা, উরিদু আন আশরাব আল মা, আমি পানি পান করতে চাই। লিমা তুরিদু আন তাযহাবা ইলা তাবিবি, কেন তুমি ডাক্তারের কাছে যেতে চাও? লিমা তুরিদু আন তাযহাবা ইলা তাবিবি, কেন তুমি ডাক্তারের কাছে যেতে চাও? বলেন। আমি ডাক্তারের কাছে যেতে চাই কারণ আমি অসুস্থ। আরবি কর। ইলা তাবিবি লিআন্নানি, লিআন্নানি মারিদুন, লিআন্নানি মারিদুন, ক্লিয়ার? কারণ আমি অসুস্থ। মাযা তুরিদু আন তাকুলা ফিল আশাই, মাযা তুরিদু আন তাকুলা ফিল আশাই, তুমি ডিনারে, আশাও মানে রাতের খাবার বা ডিনার, তুমি রাতের খাবারে কি খেতে চাও? তুমি রাতের খাবারে কি খেতে চাও? কি খেতে চান বলেন? উরিদু আন আকুলা, উরিদু আন আকুলা, আমি খেতে যাও, খেতে ফিল আশাই কি আর দুজাজ, হ্যাঁ মুরগি বা লাহমাদ দুজাজ, হ্যাঁ মুরগির মাংস নাকি? আচ্ছা, খেতে যেতে পারেন, অসুবিধা নেই। মাযা নাসিতা, তুমি কি ভুলে গিয়েছো? বলেন কি বলছেন? নাসিতু আন আকতুবা দারসা, আমি পাঠটি লিখতে ভুলে গিয়েছি, আমি পাঠটি লিখতে ভুলে গিয়েছি। তারপর ইকরাইল আমসিলাতাল আতিয়াতা, আগত মিসালগুলো পড়ো। লিলামি তালিল, লাম তালিলের জন্য আগত মিসালগুলো পড়ো। মিসালনের বহুবচন আমসিলাতুন, মিসালনের বহুবচন আমসিলাতুন, উদাহরণ। আচ্ছা, বলা হচ্ছে নাদরুসুল লুগাতাল আরাবিয়াতা, আমরা আরবি ভাষা অধ্যয়ন করি। লিনাফহামাল কুরআনাল কারীমা, কোরআন কারীম বোঝার জন্য। ওয়াল হাদিসান নাবাউইয়াশ শরীফা, এবং এবং হ্যাঁ কিছু বলছেন? ও বলতেছে নাদরুসু, আমরা পড়ি আল-লুগাতাল আরাবিয়া, আরবি ভাষা পড়ি। লিনাফহামাল কুরআনাল কারীমা, কোরআন কারীম বোঝার জন্য। ওয়াল হাদিসান নাবাউইয়াশ শরীফা, হাদিসান নাবাউইয়াশ শরীফ মানে কি? হাদিস মানে তো হাদিস, নাবাউইয়া মানে নববী হাদিস, আর শরীফ মানে অভিজাত, সমৃদ্ধ, মর্যাদাশীল, অর্থাৎ নববী মর্যাদাশীল হাদিস বোঝার জন্য। ক্লিয়ার কিনা? তাহলে শরীফ, কিন্তু আমরা তো বলি কোরআন শরীফ বলা যাবে না। ব্যাপারটা এমন যে বিষয়টা হচ্ছে, আমি বলি হাদিস শরীফ বলা যাবে কিনা। যদি আপনি এটাকে সুন্নাহ মনে করেন তো জায়েজ নাই, কিন্তু আপনি যদি বলেন মাজিদুন মানি মর্যাদাবান, শরীফুন মানিও মর্যাদাবান, কিন্তু আপনি জাস্ট এটা একটা ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন, জাস্ট এটা আর কি বিষয়টা। তবে কোরআন মাজিদটা যেহেতু আল্লাহ কোরআনে ব্যবহার করতে ইউজ করেন ভালো, কিন্তু তার মানে সিমিলার কোনো ওয়ার্ড, সিনোনিম কোনো ওয়ার্ড যে ব্যবহার করা যাবে না, বিষয়টা এমন না। আমরা তো বাংলাতে অনেক কিছু বলি, সম্মানিত, হ্যাঁ, কিন্তু কারিম তো বলি না তখন। সম্মানিত কোরআন বললে কি ভুল হবে কিনা বা ওইরকম আর কি, জাস্ট। কিন্তু এগুলাকে সুন্নাহ হিসেবে বলি না আর কি। তার মানে যিনি মদিনাতে লিখছে বসে বই, উনি তো এটা লিখে দিল, ঠিক আছে? আচ্ছা, ওয়াল হাদিসান নাবাউইয়াশ শরীফা। ক্বালাল মুদাররিসু, সরি কমাল মুদাররিসু, শিক্ষক দাঁড়ালো। লিয়াকতুবা আলা সাব্বুরাতি, বোর্ডে লেখার জন্য। কমা দাঁড়িয়েছেন, আল মুদাররিসু শিক্ষক, লিয়াকতুবা লিখতে, আলা সাব্বুরাতি বোর্ডে লেখার জন্য। খরাজতু মিনাল ফাসলি, আমি ক্লাস থেকে বের হয়েছি। লিয়াশরাবাল মাআ, পানি পান করার জন্য। খরাজতু মিনাল ফাসলি, আমি ক্লাস থেকে বের হয়েছি। লিয়াশরাবাল মাআ, পানি পান করার জন্য। যাহাবা আবি ইলা জুদ্দাতা, যাহাবা আবি ইলা জুদ্দাতা, আমার বাবা জেদ্দা গিয়েছে। লিয়াশতারিয়া সাইয়ারাতান, একটি গাড়ি কিনতে। ইশতারা ইশতারি পড়াইছি কেনা, তাহলে এটা মানসুব হবে ইশতারিয়া, ইশতারিয়া মানসুব হবে, ফাতহা দিয়ে মানসুব হবে। ইলা লিয়াশতারিয়া সাইয়ারাতান, একটি গাড়ি কিনতে। খলাকানাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। লিনা'বুদাহু, তার ইবাদত করার জন্য। এটা বুঝছেন? খলাকানাল্লাহু তাআলা, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, তাআলা কিন্তু অতীতকালের ক্রিয়া আবার, বুঝছেন নি? খলাকানাল্লাহু তাআলা, এটা কি? তিনি মহান হয়েছেন, এগুলো আল্লাহর বরত্ব। হ্যাঁ হ্যাঁ, তাআলা, তাআলা, তাআলা অতীতকাল, এটার মুদারি কি? তাআলা।
অর্থাৎ তিনি মহান হয়েছেন, তিনি উঁচু হয়েছেন, হ্যাঁ, এটা বোঝাচ্ছে তিনি মহান হয়েছেন। অতীতকাল, তবে আল্লাহর জন্য অতীতকাল ব্যবহার করা হয় লিপ্তা আযীম, বরত্ব মহত্ব প্রকাশ করার জন্য। এটা সব সময়ের জন্য। অতীতকাল হলো এটা হচ্ছে লিসুবুতি দাইমান, অর্থাৎ সব সময়ের জন্য, চিরস্থায়ী, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ, লিদালালাতি আলা সুবুত। ক্লিয়ার কিনা? এবং এটাকে অনেকে বাদাল বলছে, তবে এটা জাস্ট তাযীমের জন্য ব্যবহার করা হয়, আল্লাহ তাআলার মর্যাদা বা শানের জন্য। তারপর দাখালতুল হাম্মামা, আমি বাথরুমে প্রবেশ করেছি, লিয়াকসিলা ওয়াজহি, আমার মুখ ধৌত করার জন্য। দাখালতুল হাম্মামা লিয়াকসিলা ওয়াজহি, আমি বাথরুমে প্রবেশ করেছি আমার মুখ ধৌত করার জন্য। যাহাবতু ইলা মাকতাবিল বারিদি, আমি পোস্ট অফিসে গিয়েছি। মাকতাবুল বারিদ মানে কি? পোস্ট অফিস। যাহাবতু ইলা মাকতাবিল বারিদি, আমি পোস্ট অফিসে গিয়েছি, লিয়াখুযা, রিসিভ করতে বা গ্রহণ করতে, নিতে, আল বারকিয়াতা, টেলিগ্রামটি, আল্লাতি, যেটি, যা আপনি, আমার কাছে এসেছে, মিন আবি, আমার বাবার থেকে। বুঝছেন নি? যাহাবতু ইলা মাকতাবিল বারিদি, আমি পোস্ট অফিসে গিয়েছি, লিয়াখুযা, গ্রহণ করার জন্য, আল বারকিয়াতা, টেলিগ্রামটি, আল্লাতি, যেটি, যা আপনি, আমার কাছে এসেছে, মিন আবি, আমার বাবার থেকে। ফাতাহাতুন নাফিদাতা, আমি জানালাটি খুলেছি, লিয়াদখুলাল হাওয়াউ, যেন বাতাস প্রবেশ করে, ফাদাখালাল যুবাবু, কিন্তু মাছি ঢুকে গেল। বুঝেন কত সুন্দর বাক্য দেখেন। অর্থাৎ সে জানলা খুলছে বাতাস ঢোকার জন্য, কিন্তু ঢুকছে কি? মাছি। বুঝেন? আর এটা কত সুন্দর বাক্য, এগুলো আমরা হঠাৎ করে কেউ বললেও তো পারবো না। আচ্ছা, ফাতাহাতুন নাফিদাতা, আমি জানালাটি খুলেছি, লিয়াদখুলাল হাওয়াউ, যেন বাতাস ঢুকতে পারে, ফাদাখালাল যুবাবু, কিন্তু ঢুকে গেল মাছি। এখানে ফাটাও সাবাবিয়ার জন্য আসছে, কারণ বর্ণনা করতেছে লি এর মতো। ক্লিয়ার কিনা? হ্যাঁ, আচ্ছা। তারপর দেখেন, ইয়া হামজাতু, হে হামজা, আযহাবুল আনা, আমি এখন যাচ্ছি, ইলা সুকি, বাজারে, লিয়াশতারিয়া, কিনতে, দাফাতির, কিছু খাতা, ও আকলামান, কিছু কলম, লি, আমার জন্য, ওয়ালাকা, এবং তোমার জন্য, ওয়ালি সুআদ, এবং সুআদের জন্য। ক্লিয়ার? কোনটা? 8 নাম্বার হচ্ছে বলতেছে, আমি জানলাটি খুলেছি, ফাতাহাতুন নাফিদাতা, কারণ কি? যেন বাতাস ঢুকে, লিয়াদখুলাল হাওয়াউ, কিন্তু ঢুকে গেছে কি? মাছি। ধরেন আপনি কারো বললেন, তুমি জানলা কেন খুললা? মাছি ঢুকছে, বলি না আমরা? তো আপনি বললেন যে কি, আমি আসলে জানলা খুলছিলাম যে বাতাস যেন ঢুকে, কিন্তু ঢুকছে মাছি। অর্থাৎ এভাবে আমরা তখন অ্যান্সারটা দিব, লিয়াদখুলাল হাওয়াউ, বাতাস যেন ঢুকতে পারে, ওয়ালাকিন্না, এখানে ফা, কিন্তু, ওয়ালাকিন্না মানে কিন্তু না, এখানে ওয়ালাকিন্না ব্যবহার না করে সরাসরি এই ফাটা ওয়ালাকিন্নার অর্থ মানে কারণ বর্ণনা, কারণ অর্থ ফা আসে, ফা সাবাবিয়া। তো আপনি একদিন জিজ্ঞেস করেন না ফা সাবাবিয়া কখন আসে, এটা সেক্ষেত্রে সরাসরি আপনি ফাইল মাদি ইউজ করে ফেলতে পারবেন, ফা সাবাবিয়া, ফাদাখালা। কিন্তু ওয়ালাকিন্না ইউজ করলে আবার কি হবে দেখেন, ওয়ালাকিন্না ইউজ করলে ইউজ করতে হবে ওয়ালাকিন্না আয-যুবাব, ওয়ালাকিন্না আয-যুবাবা দাখালা। ক্লিয়ার? এভাবে লিখতে হবে, তখন এভাবে লিখতে হবে না, কারণ ওয়ালাকিন্না এগুলো তো ইন্নার বোন, ওগুলো পরে তো ফেল আসে না, ইসম আসে না, তখন এভাবে লিখতে হবে। না, সবসময় আসতে পারে, ফা তো মাঝে মধ্যে সব জায়গায় আসতে পারে, এই ফাটা হারফ আসছেন, ফা হারফগুলো তো ফা ওয়া, এগুলো মাদি মুদারি ইসম সবার সামনে আসতে পারবে। যেমন ফা, যখন ফা আল ইস্তিনাফ হবে, বাক্য শুরু হয়, তখন ফা দিয়ে শুরু হয়, ফা আল ইস্তিনাফ মানে শুরু হয় বাক্য, এটা মাদি মুদারি হগ্গা ইসম হগ্গা সবার সামনে এগুলো আসবে। ক্লিয়ার কিনা? তারপর ইয়া হামজা, তো হে হামজা, বলছি, আযহাবুল আনা ইলাল সুকি, আমি এখন বাজারে যাচ্ছি, লিয়াশতারিয়া, কিনতে, দাফাতির, কিছু খাতা, বা আকলামান, কিছু কলম, লি, আমার জন্য, ওয়ালাকা, তোমার জন্য, ওয়ালি সুআদা, এবং সুআদের জন্য, সুআদ মেয়ের জন্য ফাত্তা গ্রহণ করছি, এরপরে মাশহুর হয়েছে।
আজকে এতটুকু থাকবে। কোনো কোয়েশ্চেন আছে? পড়াশোনা করেন মন দিয়ে, সবাই প্ল্যানিং নিয়ে আগান, টার্গেট রাখেন। আমার আশা ইনশাল্লাহ বড় কিছু হবে ইনশাল্লাহ। সবাই সাপোর্ট লাগবে, আপনার কাজ করার ইন্টারেস্টেড, আপনি মানুষকে ইনভাইট করেন, দাওয়াত দেন। যত মানুষ আমার সাথে ইনভলভ হবে তত আপনাদের লাভ, মানে যারা অ্যাক্টিভ তাদের লাভ, যারা ইন ফিউচার প্রতিষ্ঠান করবেন তাদের লাভ, মদিনা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমি যারা শাখা করবেন তাদের লাভ হবে ইনশাল্লাহ। যদি আমাদের 10 লাখ মানুষ চিনে, মনে করেন আপনি যখন মদিনা বুক এক্সপার্ট হবেন আপনার লাভ, কারণ আপনার ওখানে সেন্টার করতে গেলে এটা সাপোর্ট লাগবে আপনার, কারণ আপনি মার্কেটিং করলে হয়তো তখন হবে না, মার্কেটিংটা আমি করলে আপনাকে বেশি চিনবে তখন, বোঝা গেছে? অর্থাৎ আমরা চাচ্ছি সেন্ট্রালি মার্কেটিং করব, যে কাউকে একা ফেলে না, যে সেন্টার করবে তার মার্কেটিং এর দায়িত্ব আমাদের, মানে আমার সবার, ওটাই চিন্তা। যেন তার এখানে সবাই পড়ে, ওই এলাকার মাদ্রাসার স্টুডেন্টরা, যেমন এখন বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালরা চিনে, ফোন দেয়, আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা ফোন দেয় ডেলি অনেকে। তো যে কোনো এলাকায় বাংলাদেশ, সারা বাংলাদেশ থেকে ইচ্ছা, এমনকি প্রবাসে যারা আছে, এই যে একজন অফার করলো ঢাকাতে প্রতিষ্ঠান করবে চলে যাওয়ার জন্য, না আমার তো চিরাং থেকে যাওয়ার ইচ্ছা নেই, মানে রিকোয়েস্ট করতেছে একটা ডাক্তার, আমি বলে যে না আমার আসলে চিরাঙে থাকবো। তো আপনি স্কিল হলো কত অফার ইনশাল্লাহ, কত কাজ ইনশাল্লাহ, বুঝা গেছে? আমি একজনকে, অনেকে বলে আমাকে, একজন বলতেছে, বলে যে ভাই দিনের কাজ করার জন্য মানুষ মেধাবীর আসে না, মানে এখানে ইনকাম নাই। আমি বলে যে আপনি এটা ফোকাস করেন, এখানে বেশি ইনকাম আছে আলহামদুলিল্লাহ, আপনি দক্ষ হন, আল্লাহর রাস্তায় কাজ করেন, দুনিয়ার কাজের চেয়ে বেশি ইনকাম দিনের কাজ করে হবে ইনশাল্লাহ, কিন্তু স্কিল হইতে হবে। এখন আপনি স্কিল হবেন না, দুইটা খুতবা দিবেন, ওটা দিয়ে আপনি তো, ওটা হচ্ছে সবাই পারে, কিন্তু আপনি এমন যোগ্যতা অর্জন করেন যেটা সবাই পারে না, তখন হাজার হাজার স্টুডেন্ট হবে, আপনি পড়াইতে কভার করতে পারবেন না, তাই না? আপনি, আমি তো বলি যে এখানে চিটাং শহরে যদি 1000 টিচার হয়, আরবি টিচার এক্সপার্ট, তাও পড়াই শেষ করতে পারবে যদি মানুষ আরবি শিখে, আসলে প্রকৃতপক্ষে যদি মানুষ আরবি শিখে। এত মানুষ, এত মুসলিম আছে, আপনি শিখাবেন কেমনে? প্রথম কথা, তার মানে দিনের কাজ করে যারা বলে যে দিনের কাজ করে, আপনি মক্কা সৌদি আরবে একটা বাস্তির শিক্ষক হন, আপনার কি ইনকাম থাকবে না? অনেক টাকা বেতন, সে কি ডাক্তার ইঞ্জিনিয়ার, তাহলে আমরা এটা মানুষকে বুঝাইতে পারতেছি না। এই জন্য চেষ্টা করে যাচ্ছি যে সবাইকে ইনভলভ করার জন্য, আমাদের নেক্সট জেনারেশনে যারা মেধাবী ছাত্র, মেধাবী স্টুডেন্ট, মেধাবী সন্তান, তাদেরকে আগে আলেমই বানাবো, এটা আমাদের টার্গেট, এটা হচ্ছে মূল টার্গেট ইনশাআল্লাহ। এবং তাদেরকে দিয়ে আমরা আমাদের উম্মার যে কারেকশনগুলো, যে জাতির সংস্কার, এগুলো হবে ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা সেন্ট্রালি কাজ করবো, আমি একাকে আসলে ইচ্ছা নেই, সবাইকে নিয়ে আল্লাহ যেন তৌফিক দেয়, সবাইকে সাপোর্ট, সারা বাংলাদেশে যেন সেন্টার থাকে, এটা হচ্ছে আমার টার্গেট, বুঝে গেছে? এবং বইগুলো আমরা বই করবো, এগুলোকে মদিনার শীটগুলোকে বই করবো, এবং মদিনা ভার্সিটির যে পুরো ডিপ্লোমা 2 বছরের কোর্স, ওটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আপনারা যারা আগ্রহী তারা পুরো কোর্সগুলো আমরা কমপ্লিট করবো, মানে মদিনা ভার্সিটির সবগুলো কোর্স যা যা আছে 2 বছরের, ওটা করে ওই পুরো কোর্সের উপর ডিপ্লোমা আপনি আবাসিক করে দেন, প্রয়োজন ওখানে যারা খুশি যাবে, অথবা আশেপাশের ছেলেরা পড়বে যারা মাদ্রাসায় পড়ে, এখানে স্পোকেন থাকবে, মানে যা যা সাপোর্ট লাগে ইনশাল্লাহ সবগুলো তৈরি করবো ইনশাল্লাহ, আমরা 2-3 বছরের মধ্যে টার্গেট করবো ইনশাল্লাহ। অনেকভাবে বলা যায়, আচ্ছা আল্লাহ কবুল করুন, তাকাব্বালাল্লাহু বলা যায়, তাই না? তাকাব্বালাল্লাহু তো বলা যায়, যদি আপনি এটি কবুল তাকাব্বালাহু বলে দেন, এটি, হ্যাঁ তাকাব্বালাল্লাহু। কবিলা একবার একটা আছে না, কবিলা একবার মানে কবুল করা, আপনি যেমন ইয়াকবালুল্লাহু আল্লাহ কবুল করুন, বল কবিলাল্লাহ আল্লাহ কবুল বলা যায়। তারপর কবুলুন আর কেন মাসদার, কবিলা বলো কবুলুন মাসদার, তার মানে এভাবে বলা যায় ইয়াকবালুল্লাহু, অথবা আপনি আল্লাহকে আমর করতে পারেন, আমর মানে অনুরোধ করতে পারেন, হ্যাঁ ইয়াকবাল, কবিলা ইয়াকবালুন, তাহলে ইয়া আল্লাহ ইকবাল, কি বলবো, ইয়া আল্লাহ ইকবাল, হে আল্লাহ কবুল করুন। আর বলা যায় এই যে তাকাব্বাল, তো আমর চলে আসছে, এটা কিন্তু আমর, তাকাব্বাল, না সরি ফেরো মাদি, তাকাব্বাল আমর খাবে, তাকাব্বাল একটা আমর, দেখেন তাকাব্বালা এটা মাদি, এটা আমরও তাকাব্বাল, তাহলে আপনি তাকাব্বাল বলতে পারেন আমর করে, তখন হবে তাকাব্বালি, মানে আল্লাহ আপনাকে, এটা হচ্ছে মাদি দিয়ে তখন একটা ফাইল হয় কর্তা, আর এটা হবে আপনার তখন মাফউলুন বিহি, তখন আপনি আল্লাহুম্মা বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ আপনি কবুল করুন, ক্লিয়ার কিনা? আর তাকাব্বালাল্লাহু তখন হবে মাদি, মানে ক্রিয়া প্লাস ফাইল কর্তা, এটাই। আর অনেকবার বলা যায় ইনশাআল্লাহ, এটাই। বারাকাল্লাহু ফিক, তাহলে আজকে এতটুকু ইনশাআল্লাহ, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। বারাকাল্লাহু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।